আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8:30। তো এখানে বাবু সকাল 6টা থেকে উঠে পড়েছে ঘুম থেকে। ওর পাপা ঘুমিয়ে আছে। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় ধুতে। আজকে অনেক জামা কাপড়, এমনি বেলা হয়ে গেছে। তো আজকে নিজের কিছুই রান্না করব না, আজকে সব রান্না মা করবে। তো এই দেখো আমি নিচে চলে এসেছি, বাবা বাজার চলে যাচ্ছে। এদিকে বাবু খেলছে পুচকির সঙ্গে। আমি এদিকে টুকটাক আনাজ করে দিচ্ছি, মা রান্না করবে তাই একটু হেল্প করে দিই। দেখো ঢ্যাঁড়স কুচি করে রেখে দিয়েছি, ভাজা হবে, আম চাটনি হবে, আর মুরালা মাছ আছে, আলুতে চচ্চড়ি হবে। এদিকে বাবুর খাওয়া রেডি করে দিয়েছি, ওকে খাওয়াবো। এই দেখো খাচ্ছে আর বদমাশি করছে। ওকে খাইয়ে দিয়ে আমি ওপরে চলে এসেছি জামা কাপড় ধুতে। আজকে অনেক জামা কাপড়, অবস্থা খারাপ হবে, কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো আজকে। এই দেখো আমি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওগুলোকে মেলে দিয়েছি। আজকে ওয়েদারটা খুব একটা বেশি কড়া রোদ নেই। সানডে করে আমার ড্রয়িং ক্লাস থাকে, যেহেতু ওরা ড্রয়িং শিখতে এসছে। আজকে একজনই এসছে, আর কেউ আসেনি। সবাই গরমে ছুটি পড়তে কেউ মামা বাড়ি গেছে, কেউ দেশের বাড়ি গেছে। তো ওদেরকে ড্রয়িং করতে দিয়েছি। এই দেখো এদিকে বাবু খেলছে তার দাদার সঙ্গে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। তো মাঝখানে এখনো ভিডিও শ্যুট করিনি। এই দেখো মোয়ালা মাছের চচ্চড়ি, ডাল, ঢ্যাঁড়স ভাজা, এখানে মাছের ঝাল আছে, আম চাটনি। এদিকে বাবুর ভাতকে মিক্সারিতে গ্রাইন্ড করে নিয়েছি, ওকে আজকে কার্ড রাইস খাওয়াবো। তো ভাতের মধ্যে দই দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু চাট মশলা, একটু লবণ, একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্যে। দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ওকে খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন বাজে 1:30, ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। এই দেখো খাওয়া হয়ে গেছে। ঘুমানোর সময় একটা ফিক্স টাইম থাকে দুপুরবেলা 1:30 থেকে 2টোর মধ্যে ও ঘুমোয়। তো ঘুমানোর সময় হয়ে গেছে, ও কাঁদছে, ওকে ঘুম পাড়াবো। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো ও ঘুমিয়ে গেছে। এই দেখো ফ্রেন্ডস আবার চলে এসেছি, এখন বাজে বিকেল 5টা। আমি নিচে চলে এসেছি, আজ ওয়েদারটা ভালো, বেশ হাওয়া হচ্ছে বাইরে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, বাবু ওখানে খেলছে। তো এখন আমি রান্না করে নেবো পটল চিংড়ি। তো আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর চিংড়িগুলোকেও একসঙ্গে তুলে দিচ্ছি। ওর সঙ্গে আলুও দিয়ে দেবো, সবগুলোকে একসঙ্গে ভাজা করে নেবো। চিংড়িগুলো পেঁয়াজের সঙ্গে দিলে ওর ভেজে নিলে ওর একটা গন্ধ যেটা সেটা চলে যায়। তো আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আজকে ওয়েদারটা একটু মোটামুটি ভালো হওয়ার জন্য নিজেকে রান্না করতে একটু ভালো লাগছে। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি আজ রান্না করে ফুচকা খেতে যাব, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলুর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ওগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো। অনেকদিন ফুচকা খেতে যাইনি, তাই ভাবলাম একটু ফুচকা খেতে যাই, তাই বোনকে রেখে নিয়েছি, দুজনে একসঙ্গে ফুচকা খেতে যাব। এদিকে দেখো আমার আলুগুলো কষা কষা হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এই দেখো ওগুলোকে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো রান্না হতে। এদিকে আমার ডাল সেদ্ধ করা ছিল, ওটাকে আমি বাগার দিয়ে নেবো। তো ওর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে ওটাকে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, ওর মধ্যে আমি ডাল ঢেলে দেবো। এদিকে দেখো আমার পটল চিংড়ির ঝোল একেবারে কষা কষা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ওটাকে ঢেলে নেবো। আর আজকে কদিন থেকেই আমি বাবুর খাবারগুলো এদিকে একসঙ্গে চাল, অনেক রকম ডাল একসঙ্গে দিয়ে ওটাকে রোদে দিয়ে রেখেছিলাম, কদিন ধরেই রোদে শুকাচ্ছিলাম। ওটাকে সামান্য নেড়ে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। আর এদিকে দেখো একটা ব্যাটার তৈরি করেছি সুজি আর দইয়ের,
ওটাকে মিক্স করে আগের দিন যেমন বানিয়েছিলাম বাবুকে খাওয়াবো কিছু সবজি দিয়ে। তো এতে আমি লাউ আর সুইট পটেটোকে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো আমি ব্যাটারগুলোকে এতে তাওয়া বসিয়ে গরম করে নিয়ে সামান্য তেল দিয়ে ব্যাটারগুলোকে দিয়ে এভাবে দিয়ে দেবো, দিয়ে ওটাকে এদিক ওদিক ভেজে নিয়ে ভালো করে তুলে নেবো। এটাকে বেশ ও খেতে ভালোবাসে, কিছুটা ধোসার মতোই খেতে লাগে। তো সামান্য কারি পাতাও দিয়ে দিয়েছি একটু টেস্টি হওয়ার জন্য। তো এদিকে আমি কুঁদরি আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম, ওটাও কমপ্লিট হয়ে এসছে। তোমাকে আগের থেকে ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের। তো আমি সামান্য লাস্টে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিয়ে ওটাকে তুলে নেব। এই দেখো কুঁদরি আলু ভাজা প্রায় হয়েই গেছে, ওগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো আমার বাবুর খাবারগুলো কমপ্লিট হয়ে গেছে, ওকে ততক্ষণ মাকে দিয়ে দেবো খাওয়াতে, মা খাইয়ে নেবে। ততক্ষণে আমি উপরে চলে যাচ্ছি রেডি হতে। এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবুকে তার মাসি নিয়েছে, আমরা যাচ্ছি। ও খুবই মজায় আছে, পুরো রাস্তাতেই নাচতে নাচতে গিয়েছে আজকে, খুব বদমাশি করছিল, যত বড় হচ্ছে বদমাশ হয়ে যাচ্ছে। এই দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি কাকুর দোকানে। ফুচকাটা খুবই টেস্টি ছিল, অনেক দিন পরে ফুচকা খেয়েছি। এই দেখো বাবু তার পাপাকে দেখে একদম ঝাঁপিয়ে চলে গেল। সেদিকে মন মায়ের জন্য চুরমুর নিয়ে নিয়েছে, আর বাবু তার বাবার সঙ্গে বাইকে করে চলে যাচ্ছে, আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো এটা আমাদের পাড়ার মসজিদ ছিল, আমরা বাড়ির কাছে চলে এসেছি। তো এখন আমি সোজা চলে যাব উপরে, প্রচণ্ড গরম, উপরে কি ফ্যান চালিয়ে একটু বসলে শান্তি পাই। এই দেখো বাবু চুলে ন্যাড়া হয়ে গেছে বলে, চুল নেই বলে চুল খুঁজছে মাথায়, খুঁজলে খুঁজলে কি বদমাশ হয়েছে দেখো। এই দেখো কান ধরেছে, আবার মাথায় চুল খুঁজছে না কি করছে। এদিকে জামা কাপড়গুলো সব তোলা হয়ে পড়ে আছে, এগুলোকে এখনো গোছানো হয়নি। ও খেলছে, ও দাদিমা এসছে, একসঙ্গে দুজনে খেলছে। ওর এইসব নিয়েই খেলা কাজ, আর কোনো কাজ নেই ওর। এখানে দেখো ঘুমিয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা। তো ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে বাবু তো ঘুমিয়ে গেছে, ওর পাপা এলে আমরাও খেয়ে ঘুমিয়ে যাব। তো আমি নতুন নতুন ভিডিও শুরু করেছি, ভিডিওর মধ্যে অনেকই ভুল হতে পারে, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফিজ।